হ্যালো সিনে লাভার্স, এখন তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কিলবিল সোসাইটির নতুন গান ভালোবেসে বাসনা কেমন লাগলো সেটা জানাতে। আর অন্যদিকে বরবাদ ছবির নতুন গান নিঃশ্বাস সেটাই বা কেমন লাগলো সেটা জানাতে। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখো এবং নোটিফিকেশন বেলের উপর ক্লিক করে অল বাটনের উপর ক্লিক করে রাখো, যাতে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা ঠিক করে লাইক দিয়ে দিতে পারো। তাহলে চলো ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। প্রথমে সৃজিত মুখার্জি পরিচালিত কিলবিল সোসাইটির দ্বিতীয় গান ভালোবেসে বাসনা সম্বন্ধে আলোচনা করব। এই গানটা গেয়েছেন অনুপম রয়, সুর এবং কথার কাজ করেছেন তিনি। এই গানটা মোস্টলি রোম্যান্টিক গান হয়েছে। গানের ভিডিওতে দেখা যাচ্ছে পরমব্রত এবং কৌশানের কেমিস্ট্রি, তাদের মধ্যে কেমিস্ট্রি বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে আমার জন্য। মোস্টলি এই গানটা কিন্তু ইউথদের জন্য, ইয়ং জেনারেশনকে ক্যাটার করে এই গানটা তৈরি করা হয়েছে। ওভারঅল এই গানটা আমার বেশ ভালো লেগেছে। এই ছবির ট্রেলার কবে আসে সেটাই এখন দেখার বিষয়। এবং এই ছবি থেকে একটা গান শুনেছিলাম হয়েছে, যেই গানটার মধ্যে রূপম ইসলাম এবং সিধু একসঙ্গে গানটা গেয়েছেন। সেই গানটা কবে আসে সেটার জন্য অপেক্ষা করে আছি। আপনাদের এই গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এরপরে ঈদের শাকিব খানের সবচেয়ে বড় ছবি বরবাদের একটা গান নিয়ে আলোচনা করব। সেই গানটার নাম হচ্ছে নিঃশ্বাস। এই গানটা গেয়েছেন JM আশরাফ, তিনি এই গানটা কম্পোজও করেছেন। এই গানটা মোস্টলি স্যাড রোম্যান্টিক সং হয়েছে। গানে নায়কের যে অভিমান সেটা এই গানে দেখা যাচ্ছে। গানের কথা বেশ সুন্দর, মোস্টলি এটা লিরিক্যাল ভিডিও হয়েছে, কিন্তু মাঝে মাঝে শাকিব খান আর ইদিকা পালের যে সকল দৃশ্যগুলো রাখা হয়েছে সেগুলো ভীষণই ইমপ্রেসিভ। একটা শাকিব খানের সিন আছে যেখানে তিনি রিহ্যাবিলিটি সেন্টারে আছেন, সেই জায়গাটা বেশ ভালো লেগেছে। এছাড়াও ইদিকা পালকে বেশ প্রমিসিং লাগছে। ওভারঅল এই গানটা কিন্তু আগের যে গানটা ছিল দ্বিধা, তার চেয়ে অনেক বেশি ভালো হয়েছে। এই গানটা দর্শকদের মধ্যে একটা বাস তৈরি করতে সক্ষম। এই গানটাও আমার বেশ ভালো লেগেছে। শোনা যাচ্ছে এই ছবি থেকে সেন্সার হওয়া নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল, এখন কি ঠিক আছে সেই সমস্যাটা? অবশ্যই সাকিবিয়ানরা কমেন্টে লিখে আমাদের জানাও। আমরা কিন্তু অত্যন্ত চিন্তায় আছি, কারণ ছবির ভায়োলেন্সের জন্য ছবি থেকে যদি দৃশ্য কেটে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু সেই ছবির আর মান ঠিকঠাক থাকে না। সেইটা যেন না হয় সেটাই প্রার্থনা করছি। সাকিবিয়ানরা তোমরা অবশ্যই জানাও সেই ধরনের প্রবলেম হয়েছে কিনা। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করো না প্লিজ।